আপনাদের কাছ থেকে 10 টাকা নিছি, আপনাদের নামে বিচারের নামে আচারের নামে বিভিন্ন কোনো কাজের মাধ্যমে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করেছি? করছি বলেন? করি নাই। এখন আমি দীর্ঘ 9 বছর জেল হাজতে ছিলাম। এই জেল হাজতে ফেসি আওয়ামী লীগের কিছু সংখ্যক সন্ত্রাসী, কুচক্রী, মাদক কারবারি, ছিনতাইকারী, চাঁদাবাজ, এই এলাকার সন্ত্রাসী, এই গডফাদাররা আমাকে একটি মিথ্যা হত্যা মামলায়, শরীফ জুম্মন হত্যা মামলা আমাকে ফাঁসিয়েছিল। সেই সময় মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ে আমাদের এই গাজীপুর 2 আসনের আসানুল্লাহ মাস্টার সাহেবের সন্তান জাহিদ হাসান রাসেল বলেছিল, শরীফ জুম্মন তার ভাই, আমি বিএনপি ঘাপটি মেরে থাকা কামরুল ইসলাম কামু, আমি নুর ইসলাম সরকারের ছোট ভাই, হাসান সরকারের ছোট ভাই, সালাউদ্দিন সরকারের ছোট ভাই, আমি শাহিন সাহেবের ছোট ভাই, ঘাপটি মেরে থাকা বিএনপি, আমি নাকি এই দেশের অরাজকতা করার জন্য এই আসানুল্লাহ মাস্টার সাহেবের ছেলে রাসেলের ভাই শরীফ জুম্মনকে মেরেছি। আপনারা বলেন, এই যে মিথ্যা মামলা আমাকে ফাঁসিয়ে অনেক একাধিক মামলা আমাকে দিয়েছে, আমি বারবার মামলা জামিন করেছি, তারা আবার এই হত্যা মামলা আমাকে উচ্চ আদালতে স্টে করেছে। আপনারা তো সবাই ভাবেন, আমাদের স্থানীয় বিএনপি নেতারা, অন্যান্য নেতারা ভাবেন যে এখন সামনে বিএনপি ক্ষমতা আসবে, আমরা এই দেশের রাজত্ব করব। আরে ভাই, 2013-14 সালে আন্দোলন করেছি, মান্নান স্যারের নির্বাচন করেছি, হাসান ভাইয়ের পিছনে রাজনীতি করেছি, সালাউদ্দিন ভাইয়ের পিছনে রাজনীতি করেছি, তখন বিএনপির একটি নেতা কর্মীকে পাই নাই আমরা আন্দোলনের সংগ্রামে। আজকে যারা বড় বড় কথা বলেন, আপনারা বিএনপি করেছেন, আমি মানি আপনারা বিএনপি করেছেন, আমি কোনো সমালোচনা করতে চাই না। আমাদের প্রমাণ, আমরা 88 থেকে বিএনপি করেছি, সেই হারিফ ভাইয়ের সাথে, সেই প্রতিষ্ঠাতা সভাপতি আউয়াল ভাইয়ের সাথে, বাবুল আক্তার ভাইয়ের সাথে, আমাদের গাজীপুর জেলার সভাপতি হারিফ ভাই, রাজ্জাক ভাই, পরবর্তীতে আমদাদ ভাই, রফিকুল আজিজ প্রিন্স ভাই, সুরুজ্জামান মাস্টার ভাই, তখন আমি সেই সময় বড় নেতা ছিলাম না, কিন্তু তাদের সহযোদ্ধা ছিলাম। তারা আমাকে এখনো রেসপেক্ট করে, সম্মান করে, আমিও তাদেরকে সম্মান করি। আপনারা আমার কত দলিল চান? এই 2016 সালের 5 মাসে আমাকে শরীফ জুম্মন হত্যা মামলা আসামি করা হয়েছিল, আমি কেন আওয়ামী লীগে যোগদান করলাম না? আপনারা সবাই তখন হালুয়া রুটি আওয়ামী লীগের সাথে ভাগাভাগি করে খেয়েছেন। বেশি সংখ্যক যারা নেতৃত্বে ছিলেন তারা আওয়ামী লীগের সাথে আত্মদায় করে চলেছিলেন, আর আমি করি নাই দেখে আমাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। যদি আমি তাদের সাথে আত্মদায় করতাম, তাহলে আমাকে কেন আওয়ামী লীগের হত্যা মামলা দিবে? আপনাদেরকে কেন দিল না? আবার আপনারা এই আওয়ামী লীগের হত্যা মামলার জন্য বিচার চান, আমার ফাঁসি চান। আপনারা কি আসলে বিএনপি করেন না আওয়ামী লীগ করেন? আমার বক্তব্য হয় না। যাই হোক ভাই, সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এই এরশাদনগরের মাটি সন্ত্রাসী ঘাঁটি হবে না। এই এরশাদনগরের মাটি কোনো মাদক ব্যবসায়ীর ঘাঁটি হবে না। এই এরশাদনগরের মাটি কোনো চাঁদাবাজের ঘাঁটি হবে না। এই এরশাদনগরে কোনো ফিটিং ফাটিং চলবে না। সকল কিছু আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, এইগুলি আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত বন্ধ করে দেখবো, দিয়ে যাব। আজকের এই সভার মূল লক্ষ্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। ইনশাল্লাহ আমাদের লক্ষ্য আগামীর রাষ্ট্রনায়ক হবে তারেক রহমান। ধানের শীষকে বিজয় করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরব। আমরা এখানে আছি তারেক রহমানের ধানের শীষের পক্ষে কাজ করার জন্যে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে শক্তিশালী শহীদ জিয়া রহমানের আদর্শকে আমরা পালন করতে আসি। ইনশাল্লাহ কামু ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে কাজ করব।